অনুশীলনী 3.2 এর আজকে আমরা পড়বো 17 নম্বর অঙ্ক। আর এটা কি অধ্যায়ের শেষ ম্যাথ। চলো আমরা এই অঙ্কটা সমাধান দেখি। তো এখানে সৃজনশীল অঙ্কটা 17 নম্বর সৃজনশীল অঙ্কটা আমি লিখে রাখছি। তো এখানে দেওয়া আছে কি দেখো, উদ্দীপকে দেওয়া আছে x-1/x √3, যেখানে কি x not equal to 0। আর ক নম্বরে প্রমাণ করতে বলছে কি x² -√3x is equal to 1 প্রমাণ করতে বলছে। খ নম্বরে কইছে কি আবার প্রমাণ করতে বলছে 23 into x square plus 1 by x square is equal to 5 into x to the power 4 plus 1 by x to the power কি 4। এটা প্রমাণ করতে বলছে 23 into মানে 23 into x square plus x square is equal to যেটা হবে আনসার, আবার কি 5 into x to the power 4 plus 1 by x to the power 4 কি আনসারটা সেম হবে। আর এখানে গ নাম্বার প্রমাণ করতে বলছে কি x to the power 6 plus 1 by x to the power 6 এর মান নির্ণয় করতে বলছে। তো চলো আমরা শুরু করি। ক নাম্বারে কি কইছে, এটা উদ্দীপকে দেওয়া আছে, এটা ঠিক আছে না। তো আমরা কি করলাম, লিখলাম যে দেওয়া আছে ক নম্বর অঙ্কে কি বলছে, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে x-1/x is equal to √3। এটা কি আছে, দেওয়া আছে। একটা কাজ করি নি আমরা, এখানে কি আছে এমন অঙ্ক টাইপ থাকলে আমরা কি করতে পারি, এখন লসাগু করে নিই। এখানে লসাগু করলে কি হবে, এখানে x লসাগু নেব, x এ কি হবে, এই যে এখানে x এ গুণ করলে x স্কয়ার, এই যে মাইনাস, এই যে x এ কি ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1 ওকে 1, আর ওইদিকে ছিল কত √3। এখন চিন্তা করো, এটা নিচে মনে মনে 1 আছে, যদি আর গুণ করো, আর গুণ করলে কি 1 এর সাথে যদি x স্কয়ার -1 গুণ করে কি পাইবা, এটাই পাইবা। যেমন কি পাম x স্কয়ার -1ই পাবো। আর এই দিক দিয়ে ছিল কত, এটা গুণ করলে √3 আর কি এখানে x হবে, ঠিক আছে, √3x। এখানে প্রমাণের দিকে তাকাও, প্রমাণে বলছি x স্কয়ার -√3x ইজ ইকুয়াল টু 1। তো আমরা এক কাজ করতে পারি না, এখানে কি ছিল, এই যে x স্কয়ার লিখলাম, এই দিক দিয়ে ছিল কি, এই দিক দিয়ে ছিল কি √3x, তাহলে প্লাস √3x, এই পাশে আসলে হয়ে যাবে কি -√3x, আর এদিকে ছিল কত -1, ওই পাশে গেলে হয়ে যাবে কি এই যে +1। এটা কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। এটাই কি আমাদের ক নম্বরে আনসার। দেখো ক নম্বরে আনসার এটাই, যে প্রমাণ করতে বলছিল কি x² -√3x ইজ ইকুয়াল টু 1, আর আমি কি প্রমাণ করছি সেম এটাই, ঠিক আছে। তো ক নাম্বার শেষ। চলো আমরা খ নাম্বার দেখি। চলো খ নাম্বারে দেখি। খ নাম্বারে বলছি কি প্রমাণ করতে বলছি এটা, ঠিক আছে। তো উদ্দীপকে দেওয়া আছে এটা, তো এখানে লিখে দিবা। দেওয়া আছে, কি দেওয়া আছে x-1/x ইজ ইকুয়াল টু √3, এটা দেওয়া আছে। তো যেহেতু বলছি x স্কয়ার, মানে এখানে বর্গ করতে বলছে, এটাও কি বর্গ, এটা দুইবার 4। আমি একটা অঙ্ক বলছিলাম না, যদি এখানে 4 থাকে দুইবার বর্গ করতে হয়, এখানে একবার বর্গ করতে হবে, স্কয়ার আছে। তাহলে এক কাজ করি আমরা, এটা কি করি, উভয়পক্ষে বর্গ করে দিই। কি করে দেব আমরা, উভয়পক্ষে বর্গ করে দিই। তো বর্গ করে দিলে আমরা পাই কি দাও, যেখানে বর্গ করো তাহলে x-1/x। আমরা জানি যে গণ করলে উভয়পক্ষে গণ করা লাগে, সেম বর্গ করলে কি করা লাগে, উভয়পক্ষেই বর্গ করা লাগে। তো এখানে লিখে দিবা কি বর্গ করে, বর্গ করলাম, ঠিক আছে। তো এখানে দেখো এক্স রে যদি ধরো 1/x কি ধরলাম b, তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি ছিল, a - b হোল স্কয়ার সূত্র ছিল বর্গ নির্ণয়টা a স্কয়ার -2, a বলতে x, b বলতে কত 1/x, 1/x প্লাস b স্কয়ার বলতে কি 1/x কি হবে স্কয়ার, আর ওইদিকে ছিল কত রুট স্কয়ারে চলে যাবে। তো এখানে থাকবে কত শুধু 3, এখানে থাকবে কত শুধু 3, রুট স্কয়ারে চলে গেলে রইল কত 3। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের, দেখো এখানে পাইলাম কি এক্স স্কোয়ার, যে উপরের এক্স নিচের এক্স কাটা, 2 এর সাথে 1 গুণ করলে পাবে কত 2, আর এদিকে ছিল কত প্লাস, 1 এর উপর স্কোয়ার করলে 1, আর x এর উপর স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার, ওই দিক দিয়ে ছিল কত 3। তো দেখো এখন কাজ, তো পরবর্তী কাজ হচ্ছে এক্স স্কোয়ার, এই যে -2 ওই পাশে পাঠিয়ে দাও, -2 ওই পাশে পাঠিয়ে দাও, আর চলকগুলো এই পাশে রাখো, সংখ্যাগুলো একসাথে আর চলকগুলো একসাথে। তাহলে এক্স স্কোয়ার প্লাস, আর এখানে কি পাইলাম 1/x স্কোয়ার, ওই দিক দিয়ে ছিল কত 3। তো -2 এই পাশে গেলে হয়ে যাবে কি +2। এখানে কি পেলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম 5। এটা মনে রাখবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত পেলাম 5 পাইলাম। ওকে, তাহলে একটা আমরা কাজ করে নিই, কি কাজ করতে পারি, এখন লেফট হ্যান্ড সাইডে কি বলছিল, বলছিল যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কি করো সমান সমান আবার 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এখন আমরা ডিরেক্ট কি করতে পারি, এখানে মান বসাই দিই। কি মান বসাবো দেখো, তাহলে এটাই পাইছি, এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি পাইছিলাম 23 ইন্টু কি পাইছিলাম দেখো, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা, 23 ইন্টু লিখলাম
এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান কত পাইছি 5, এই যে 5 তে গুণ করো কত পাবা 3 5 15 5 আছে কত 1 5 2 10 আর 1 11 তো কি পেলাম আমরা লেফট হ্যান্ড সাইডে পাইলাম এটা এখন রাইট হ্যান্ড সাইডটা দেখি আমরা মিলাই রাইট হ্যান্ড সাইডে আছে কি রাইট হ্যান্ড সাইডে আছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটা আছে না এখন কাজ করি দেখো 5 ইন্টু রাখলাম এটা বাংলা যায় কিভাবে এটা এক্স স্কোয়ার লিখার পরে একটি স্কোয়ার দিতে পারি প্লাস আবার কি 1 বাই স্কোয়ার লিখার পরে স্কোয়ার দিতে 5 ইন্টু কি পাইছি দেখো এটা বাংলা কত 2 দুগুণে এই যে 2 দুগুণে 4 আবার 2 দুগুণে 4 সেম রাশি তাহলে আমরা এক কাজ করি এক্স স্কোয়ারে অনে ধরো আর 1 বাই এক্স স্কোয়ারে কি ধরো বি ধরো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ওই যে এখন মান নির্ণয়ের সূত্র ফেলাইবা কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মান নির্ণয়টা ফেলাইবা সেই সূত্র কি ছিল এ প্লাস বি সূত্র কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে এখানে এক্স স্কোয়ার এ প্লাস বি বলতে কত 1 বাই এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে এক্স স্কোয়ার বি বলতে কত 1 বাই এক্স স্কোয়ার ঠিক আছে তো উপরে এক্স নিচে এক্স কাটা এখানে পাইলাম কত দেখো 5 ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা এখানে 5 ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান কত পাইছিলাম এখানে 5 তো এখানে লিখে দিবা এটা মান কত পাইছি 5 5 এর উপরে গেছে স্কোয়ার এদিকে কত -2 আর উপরে এক্স আর নিচে এক্স কি কাটা ঠিক আছে তো দেখো এখানে 5 ইন্টু 5 এর উপর স্কোয়ার করলে কত হবে 25 মাইনাস 2 তে 25 মাইনাস 2 25 থেকে 2 বাদ দিলে ভাইবা কত 23 আর এখানটা গুণ করলে কত হবে 115 ঠিক আছে তো দেখো লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম কত 115 রাইট হ্যান্ড সাইডে পাইছি কত 115 আর আমাদের বলছিল কি আর আমাদেরকে বলছে যে আমাদের বলছিল দেখো বলছিল এটা সমান সমান যা হবে এটা সমান সমান কি সেম আনসার হবে তা আমরাতে মিলছে এখানে বলছে লেফট হ্যান্ড সাইডে বলছে যে এখানে 115 রাইট হ্যান্ড সাইডে বলছে 115 এই জন্য লিখবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড এটা কি প্রমাণ মিলে গেছে ঠিক আছে এখন গ নাম্বারে বলছে কি দেখো এখন গ নাম্বারে বলছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর কি করো মান নির্ণয় করো মান নির্ণয় করতে বলছে আচ্ছা মান নির্ণয় করি তো এখানে গ নাম্বার আমরা শুরু করি গ নাম্বার করতে গেলে আমাদের একটা কথা মনে রাখতে হবে এখানে খতে একটা পাইছিলাম কি খতে কি পাইছিলাম খতে পাইছিলাম দেখো মনে করে দিই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাইছিলাম 5 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কি পাইছিলাম ইজ ইকুয়াল টু 5 পাইছিলাম দেখো এই যে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাইছিলাম এখানে 5 পাইছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাইছিলাম 5 এটাই কি আমরা এখানে লিখে দিছি যা পাইছি কত যা পাইলাম আমরা খ হতে পাইলাম কত এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাইলাম 5 পাইলাম আচ্ছা এখন কাজ কি এখন কাজ হচ্ছে প্রদত্ত রাশি এখানে মানটা লিখে দেওয়া হ্যাঁ এখানে মান বের করতে বলছিল সেম এটা দেখে দেখে কি করবা এখানে লিখে দিবা প্রদত্ত রাশিটা কি পাইছিলাম এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এটা পাইছিলাম ঠিক আছে এখন কি করি দেখো একে 6 এর বাংলা কিউব আকারে বাংলা এ বি বাংলা তাহলে এ বি আকারে বাংলা কিউব এখানে এক্স এর উপরে কি আছে 6 আছে এটা বাংলাতে কি স্কয়ার লিখার পরে কিউব দাও 3 দুগুণে কত পেলাম 6 পরে প্লাস দাও প্লাস হ্যাঁ 1 বাই এখানে আছে কত এক্স টু দি পাওয়ার 6 তাহলে এখানে 2 লিখার পরে কি দিতে পারি কিউব দিতে পারি তো একের উপরে কিউব করলে একই হবে আর এখানে এক্স 3 দুগুণে 6 সেম রাশি পেলাম তাহলে এক্স স্কয়ার হচ্ছে এ আর 1 বাই এক্স স্কয়ার হচ্ছে বি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি সূত্র ঠিক আছে দেখো এখন কাজ কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ বলতে এখানে এক্স স্কয়ার প্লাস বি বলতে হচ্ছে 1 বাই এক্স স্কয়ার এ প্লাস বি এই যে হোল কিউব মাইনাস 3 এ বলতে কি এক্স স্কয়ার বি বলতে হচ্ছে 1 বাই এক্স স্কয়ার और ইনটু কি এ প্লাস বি মানে এক্স স্কয়ার প্লাস 1 বাই কি এক্স স্কয়ার ঠিক আছে এটা কি পেলাম আমরা সূত্র পেলাম কার সূত্র এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এক্স এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু কি এ প্লাস বি দাও এখন কাজ কি এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাইছিলাম এখানে হয় যে খতে পাইছিলাম কত 5 তে লিখে দেবে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাইছি এই যে 5 তো 5 এর উপর কত আছে কিউব হ্যাঁ কিউব দেওয়ার পরে মাইনাস এই যে এক্স স্কয়ার উপরে নিচে এক্স স্কয়ার কাটা 3 এর সাথে গুণ করলে 3 ওকে 3 আর এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মান কত পাইছিলাম এই যে 5 পাইছিলাম তো দেখো 5 এর উপরে কিউব করলে 5 3 বার গুণ কত হবে 125 হ্যাঁ 125 পরে মাইনাস
এখানে 3 5 15, 25 থেকে 15 গেলে থাকবে কত? 110। এটাই কি আনসার? একদম ইজি না? একদম ইজি। দেখো এখানে খ হতে পাইছিলাম এটা, পরে এখানে বলছে এ আর বি আকারে ভাঙবাম, এ কিউব প্লাস বি কিউব ভাঙছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি। হ্যাঁ, পরবর্তী কি করছি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে কি একটা মান বসিয়ে পাইছিলাম 5, 5 এর উপরে কিউব দিলাম মাইনাস, এই যে উপরের এক্স নিচের এক্স কাটা, 3 ওকে 3, আর এটার উপরে কি, এটার মান কত পেলাম? 5। 3 5 15, 3 এর উপরে 5 এর উপরে কিউব করলে কত হবে? 125। 3 5 15, 125 থেকে 15 বাদ দিবা, পাইবা কত? 110। এটা কি বলছিল? মান বাই করতে বলছিল। এটা মান নির্ণয় করতে বলছিল। টু জেড মানে এক থেকে আমি 17 নাম্বার অঙ্কগুলো যত ছিল ম্যাথ সবগুলো আমি কি করছি? কাভার করে দিছি। একেগুলো প্রথমে টাইপে ছিল ঘন নির্ণয় করো, ঘন করো, সরল করো, এই যে পরবর্তী 3 থেকে শুরু হয়েছে প্রমাণ করো, মান নির্ণয় করো, দেখাও, এইগুলা ঠিক আছে, সবগুলা করেছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, যারা যারা ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবা, আর কি করবা, চ্যানেলটাকে খুব সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ।